খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আপনি যেই বিষয় ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই বিষয়গুলো আমি আপনাকে বলে দিচ্ছি। এক নাম্বার, যখন আমরা নৌকাতে আসি, নৌকাকে আমি যখন কাঠ উপরে ফেলি, আল্লাহ তাআলা আমাকে জানায় দিছেন, আল্লাহ তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিছেন যে এই নৌকা কিছুক্ষণ পর ডাকাতের কবলে পড়বে। আর তারা যারা নৌকা চালাইতেছিল তারা ছিল অসহায় 10 ভাই। মারেফুল কোরআনের ভিতরে আসে 10 ভাইয়ের মধ্যে 5 ভাই ছিল বিকলাঙ্গ। 5 ভাই এই নৌকা চালায়া ভাড়া উপার্জন করে সংসার চালাইতো। যখন নৌকাকে আমি কাঠ উপরে ফেললাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন কিছুক্ষণ পর ডাকাতের কবলে পড়বে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে জালেম এক বাচ্চা ছিল, ওই বাচ্চা তার জলশত্রুদেরকে নিয়া, ডাকাতদেরকে নিয়া এই সমুদ্রের ভিতরে হামলা করবে। ভালো ভালো যেই নৌকাগুলো আছে এই নৌকাগুলো নিয়ে যাবে। যখন দেখবে নৌকাটা ভাঙ্গা, তখন আর এই নৌকা নিবে না। এরা পরে এই কাঠ লাগায়া ঠিক করতে পারবে। আর যদি নৌকা নিয়ে যায়, নৌকা নিয়ে গেলে তারা উপার্জন কোনো কিছু দিয়ে করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন যে এই কাঠটাকে আমি উপরে ফেলি। এই কাঠটাকে আমি এই জন্য উপরে ফেললাম যে আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন যে কিছুক্ষণ পর ডাকাতের কবলে পড়বে, জালেম বাদশার কবলে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা আমার কানে কানে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, এই জন্য আমি কাঠটাকে উপরে ফেললাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ হয়ে আছেন। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া বলেন, ও মুসা পয়গম্বর, আপনি দ্বিতীয় যেই বিষয় ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই বিষয়ের ব্যাখ্যা বলতেছি, শুনেন। ওই বিষয়ের ব্যাখ্যা হলো, আমরা যখন গ্রাম দিয়ে আসি, এক যুবককে ডেকে, এক ছেলেকে ডেকে যখন আমি হত্যা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এই ইলহাম দিয়েছেন, এই জানায় দিয়েছেন যে এই ছেলে বড় হয়ে মা বাবার অবাধ্য হবে, এই ছেলে বড় হয়ে কাফের হবে। এই জন্য আল্লাহ তাআলা আমারে জানায় দিয়েছেন যে এই ছেলের মা হলো নামাজি, এই ছেলের মা হলো মুসলমান। আল্লাহ তাআলা তাদের কষ্টকে দূরীভূত করার জন্য আমাকে জানায় দিয়েছেন যে আমি যদি বালককে হত্যা করে ফেলি, তারা পরবর্তী আবার বাচ্চা নেবে। বাচ্চা নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে আসে তাদের একটা কন্যা হয়েছিল পরবর্তী, ওই কন্যার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট 5 জন নবী পাঠায় দিয়েছে। এই কথা, এই ব্যাখ্যা যখন তাকে জানায় দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া বলেন, ও পয়গম্বর, আপনি তৃতীয় যেই বিষয় ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই বিষয় হলো, আমি ওই গ্রামে আমরা যখন গেলাম, খাবার চাইলাম, খাবার দিল না। ওই একটা ওয়াল পড়েছিল, ওই ওয়ালটাকে আমি এই জন্য সোজা করে দিছি, এই জন্য ঠিক করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন যে এই জায়গার মালিক একজন এতিম বালক, এবং তার পিতামাতা অনেক আগেই ইন্তেকাল করেছেন, অনেক আগেই মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে এই ছোট বাচ্চা যখন বড় হবে, এই ওয়ালের নিচে তার পিতামাতা, তার মা বাবা অনেক ধন সম্পদ রেখে গেছে। এই ধন সম্পদ, এই ওয়াল যদি না ঠিক করে অন্যরা নিয়ে যাবে, এই ওয়াল ঠিক করার কারণে ছেলে যখন বড় হবে তখন সে তার ধন সম্পদ এখান থেকে বের করে নিতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, এই জন্য আমি এই ওয়ালটাকে ঠিক করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আর একটু ধৈর্য ধারণ করতেন, তাহলে আরো অনেক হিকমতপূর্ণ বিষয়গুলা জানা যাইতো। যেহেতু ধৈর্য ধারণ করে নাই, আর কোনো বিষয় জানা যায় নাই। মুহতারাম হাজরিন, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আপনার আমার ভিতরে যদি কোনো অহংকার থাকে, অহংকার দূর করার কথা বলেন, ঠিক কিনা? অহংকার দূর করা। অহংকার যদি আপনার ভিতরে থাকে, আর যদি আপনার ভিতরে যদি এরকম বড়ত্ব থাকে যে
আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে জাননেওয়ালা, আমি সবচেয়ে জ্ঞানী, এরকম মনোভাব যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই ঘটনা দ্বারা তোমরা শিক্ষা অর্জন করো। কি শিক্ষা অর্জন করবা? এই ঘটনা অনুযায়ী যে তোমরা সবচেয়ে বড় জ্ঞানী নাও, সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ। তোমার থেকেও দুনিয়াতে আরো অন্য অন্য জ্ঞানী থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? এবং এই ঘটনা দ্বারা আরেকটা বিষয় জানা যায়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন এটাও একটা দ্বীনের ভিতরে পড়ে, কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করছেন কিসের জন্য? শিখার জন্যই তো। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে সফর করা, বিভিন্ন জায়গায় ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবং এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। নিজেকে কখনো বড় মনে করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ